রমাদান আসলেই আমাদের মাঝে যেই সকল বিষয় নিয়ে অধিক পরিমাণ আলোকপাত করা হয়, আলোচনা হয়, সেগুলোর মধ্যে অন্যতম একটা বিষয়ের নাম হলো যাকাত। এই বিষয়টার সাথে কি আমরা পরিচিত নাকি অপরিচিত? পরিচিত। এটা নফল ইবাদত নাকি সুন্নত ইবাদত? একটু জোরে বলেন। ফরজ। নামাজ পড়া ফরজ, রোজা রাখছি ফরজ, আর হজ করি, যাকাত ফরজ। যদি কেউ অস্বীকার করে সে ইমানদার নাকি কাফের? জোরে বলেন। যদি কেউ ফরজ স্বীকার করার পরে পালন না করে, এটা তার ব্যর্থতা, কবিরা গুনাহ, আছে না নাই? যদি কেউ অস্বীকার করে, ইমানই নেই, ঠিক না? পালন করতে পারি না, ওটা আমার ব্যর্থতা, কিন্তু অস্বীকার করলে আর মুসলমানের খাতায় নাম থাকে। আপনি অস্বীকার করেছেন মানে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের বাইরে চলে গেছেন। আল্লাহর সিদ্ধান্তের বাইরে যেয়ে তো পৃথিবীতে আর ইমানদার দাবি করে টিকে থাকা যায়? এখন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন প্রিয় ভাইরা, যাকাত দেওয়াটা কি নফল ইবাদত নাকি সুন্নত ইবাদত? দিতে হবে নাকি দিতেই হবে? জোরে বলেন। দেব না, দিতে হবে না, দিতেই হবে। আপনি ইমানদার হলে দিতে বাধ্য, ঠিক না? ঠিক। এখানে খামখেয়ালি করার কোনো সুযোগ আছে না। আপনি যেমন নামাজ পড়তে বাধ্য, রোজা রাখতে বাধ্য, তেমনি ভাবে সম্পদ থাকলে যাকাত দিতে বাধ্য। বিধানকার এখানে হেলায় খেলায় পাশ কাটিয়ে চলে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। সম্মানিত সুধী, হালাল ভাবে যদি কারোর সম্পদ হয়, এটা কি খারাপ কিছু? জোরে বলেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তারও সম্পদ ছিল, কিন্তু সেই সম্পদ দিয়ে তিনি আল্লাহকে খুশি করেছেন, ঠিক না? তাহলে সম্পদ হলেই কি খারাপ কিছু? না। সম্মানিত সুধী, তাই তো আমরা দেখি সমাজে এমন কিছু মানুষ আছে যাদের সম্পদ হলে মানুষের কল্যাণ হয়, যাদের সম্পদ হলে তার প্রতিবেশীরা উপকৃত হয়। আর এমন কিছু মানুষ আছে যাদের সম্পদ যত বাড়ে মানুষ তাদের দ্বারা তত বেশি ক্ষতিগ্রস্ত হয়। এমন মানুষ সমাজে কিছু আছে না নাই? আছে। তো হালাল ভাবে আপনার সম্পদ হওয়া এটা দোষণীয় কিছু নয়, তবে খরচ না করাটাই হলো দোষণীয়। সম্মানিত সুধী, যাকাত ফরজ বিধান, যদি কেউ এটাকে অস্বীকার করে পাশ কাটিয়ে চলে যায়, সে নামাজ পড়লেও আর ইমানদার থাকে না। নামাজ পড়লে তো আর কিছু দেওয়া লাগে না, লাগে একটু কষ্ট হয়। নামাজটা হলো শারীরিক ইবাদত, শারীরিক কষ্টের ইবাদত। আর যাকাত কি? আর্থিক ইবাদত। এখন আমরা তো দুটো টাকা বাঁচাবার জন্য শরীরের উপর দিয়ে কষ্ট দিয়ে দিই, কিন্তু টাকাটা যেন, তাইতে এমন মানুষ আছে দেখবেন রিক্সায় গেলে 20 টাকা ভাড়া, এটা যা না যে হাঁটতে হাঁটতে চলে যায় যেন 20টা টাকা, জোরে বলেন, 20টা টাকা বাঁচে। এখন ওই 20টা টাকা থেকে যদি আল্লাহর রাস্তায় দিতে হয়, এবার কিন্তু অন্তরটা একটু ব্যথা ব্যথা লাগে, ঠিক না? ঠিক। জোরে বলেন প্রিয় ভাইরা। তাহলে আপনার হালাল ভাবে সম্পদ হওয়া দোষণীয় নয়, কিন্তু এই হালাল ভাবে সম্পদ হওয়ার পরে আল্লাহ কর্তৃক বিধানের উপরে যখন আপনি এই সম্পদ ব্যয় করবেন না, এটাই হলো দোষণীয়। এখন যাকাত যে ফরজ ইবাদত, এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ আছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না আরাবিয়ান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা
এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, কি কি আমল করলে জান্নাতে যেতে পারবো আপনি একটু বলে দেন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহ, তুমি ইবাদত করবা কার? লা তুশরিকু বিহি শাইআ, কেবলমাত্র তার ইবাদত করবা, তার সাথে কারো শরীক স্থাপন করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। অতুকিমুস সালাতাল মাকতুবা, এবং তুমি ফরজ সালাত যথাসময়ে আদায় করে নিবা। ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুদা, তোমার সম্পদ হয়ে গেছে, যাকাত ফরজ হয়ে গেছে, এই যাকাতটা তুমি আদায় করে নিবা। সুবহানাল্লাহ পড়েন। ওয়াতাসুমু রমাদান, রমাদানের সিয়াম গুলো পালন করবা, তাহলে তোমাকে জান্নাত দিয়ে দিবেন কে? ফাকালা, ওই বেদুইন বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা ফালাম্মা ওয়াল্লাহ, যেই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমি আমার প্রাণ তার শপথ করে বলছি, আল্লাহ রাসূল যা বলেছেন আমি এর বেশিও করব না, কমও করব না। ওই ব্যক্তি যখন চলে যাচ্ছেন, قال صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যদি কেউ জান্নাতি ব্যক্তি দেখতে চায়, সে যেন এই ব্যক্তিকে দেখে। এ হলো জান্নাতি ব্যক্তি। কেন? সে আল্লাহর সিদ্ধান্ত পেয়ে খুশি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়টা কাজের কথা বলেছেন, ওই কয়টা কাজ সে মনে প্রাণে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই রাসূলের দরবার থেকে এখনো যেতে পারেনি, শুধু মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহর হাবিব তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। জোরে বলেন তো, এই ব্যক্তি চলে যাচ্ছে, এখনো নামাজ পড়ছে, রোজা রাখছে, এখনো যাকাত দিছে? দেয়নি। সে ঘোষণা দিছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা ফালাম্মা আল্লাহ, আল্লাহ রাসূল যা বলেছেন আমি এর বেশিও করব না, ছেড়েও দেব না, যা বলেছেন ওটাই করব। তাই তো মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। এবার বলেন তো, এর মাঝে যাকাত আছে না নাই? যদি না দেন, কথা আপনাদেরকেই বলতে হবে, আপনাদের দিয়ে বলাবো আজকে ইনশাআল্লাহ। আপনারা একটু কম কম বলবেন, আমি একটু বেশি বেশি বলবো, হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন বলেন, আল্লাহর হাবিব যে কয়টা কাজের কথা বললেন, ইবাদত করবা কার? তার সাথে শরীক স্থাপন, অক্তমত কি করবা? সম্পদ থাকলে রমাদান মাসে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো, এর মধ্যে কোনো একটা অস্বীকার করলে, বাদ দিলে জান্নাতি হিসাবে থাকা যায়? যায় না। তাহলে যাকাত যে ফরজ ইবাদত, এইটার ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? যারা বলেন আছে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যাকাত তোমরা যারা দিবা, আমি আল্লাহর কাছে প্রতিদান পাবা। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা যারা নামাজ আদায় করবা, নামাজ কায়েম করবা, তোমরা যারা যাকাত প্রদান করবা, আমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তোমাদের নিজেদের প্রতিদান পেয়ে যাবা যার কাছে, তিনি কে? এখন আপনি যে যাকাত দিলেন, এই প্রতিদান আপনার পৃথিবীর কেউ দিবে? কথা বলেন। কারো কাছ থেকে পাবেন? পাবেন না। আপনি যে যাকাত দিলেন, এই যাকাত দিয়ে অনেক মানুষ মানুষের কাছে প্রতিদান আশা করে। বিশ্বাস করেন? আছে? আছে। কেমন? একজন আরেকজনকে যাকাত দিয়েছে এই কারণে
যে আমি ওকে যা বলবো তাই শুনতে হবে, যা বলবে তাই শুনবে। আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, আমি এমন মানুষও দেখেছি, এমন মানুষও দেখেছি যাকাত দেয়, আগামীতে চেয়ারম্যান ইলেকশন করবে, নিজের পোস্টার আছে, হ্যান্ডবিল আছে, পিছনের নাম লিখে বাসায় বাসায় স্লিপ পাঠাই দিছে। মঙ্গল গ্রহের কথা বলছি, চাঁদের দেশের কথা বলছি, কোন দেশের কথা? আমাদের দেশে এমনও কপাল পোড়া কিছু মানুষ আছে, নিজের ছবি, অমুক ভাইয়ের সালাম নিন, আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী, ধনী মানুষ, জাকাত দেয়, পিছনে নাম লিখে দেয়, অমুক ব্যক্তির বাড়ি দিয়ে দাও। ওনার প্রতিদান কোথায়? ব্যালটে। জোরে বলেন, ওনার প্রতিদান কোথায়? ব্যালটে। অথচ আল্লাহ বলছেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। তুমি কাউকে কিছু দিবা কার জন্য? কাউকে কিছু খাওয়াবা কি কার জন্য? লা নুরিদু, কখনো সে আশা করবে না, প্রত্যাশা করবে না, মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তার কাছ থেকে আমি কোনো প্রতিদান পাবো, সে আমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, সে আমার প্রতি দুর্বল হবে, আমার গুণগান গাবে, এটা কোনোদিন তারা আশা করবে না। নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, যা কিছু করবে একমাত্র কার জন্য? আপনি জাকাত দিলেন ঠিক, আপনার লিফলেটের পিছনে, তাহলে কি আপনি আল্লাহর কাছে পাবেন? হ্যাঁ, সেই ব্যক্তি ফেল করেছে। দুঃখের বিষয়, জিততে নাই, কি করেছে? ফেল করেছে। এবার বলেন তো প্রিয় ভাইরা, তার প্রতিদান দুনিয়ায় কিছু পাইছে? পাইনি। ফেল করলে প্রতিদান হইল কই? ফেল করলে প্রতিদান আছে? আর আল্লাহর কাছে বলে, তাই তো এত প্রতিদান আশা করে এমন ব্যক্তিও আমাদের দেশে আছে যারা মেম্বার ইলেকশন করেছে, মসজিদে 4টা ফ্যান দিয়েছে, পাস করতে পারে নাই, ফ্যান খুলে নিয়ে চলে গেছে। রাস্তায় ইট বসাই দিয়েছে, চেয়ারম্যান ইলেকশনে পাস করতে পারে নাই, এই কপাল পোড়া বেয়াকুব রাস্তার ইট উঠাই নিয়ে বাসায় চলে গেছে। এমন ব্যক্তি আছে না নাই? ওরা যা করে আই ওয়াশ, মানুষকে দেখাবার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য, আল্লাহকে খুশি করার জন্য ওরা করে না। আপনি কষ্ট পাইলেও এটাই বাস্তবতা। কথা বলেন প্রিয় ভাইরা, ঠিক না ঠিক? একটা ওযুখানা করে দিয়েছে, নিজের নামটা ফলকে লেখে নাই, তুল কালাম বাঁধাই দিচ্ছে, এমনও ব্যক্তি বাংলাদেশে আছে। মসজিদে একটা ফ্যান দিয়েছেন, ফ্যানের পাখায় লিখে দিয়েছেন আলহাজ ওমর হোসেন। অবাস্তব বলছি আমি, নিজের চোখে দেখা কথাগুলো বলছি। অনেক জায়গায় টুকটাক ঘোরা হয় তো, আপনারা বলেন তো কেউ দেখছেন কোনোদিন? হ্যাঁ, ফ্যানের পাখায় লেখা আছে সৌজন্যে আলহাজ ওমর হোসেন, এটা লেখা আছে। মানুষ মসজিদে যাবে, ওই ফ্যানের পাখার দিকে দৃষ্টি দিয়ে আমার নামটা পড়ে ফেলবে আর আমার জন্য বাহাবা দিবে। বাহ, আলহাজ সাহেবের মনটা যে অনেক বড়। আল্লাহর কাছে কি, আল্লাহর কাছে কি আছে? মানুষ নাম পড়েছে, আপনার গুণগান গেয়েছে, আপনার প্রশংসা করেছে, কিন্তু আল্লাহর কাছে কিছুই নেই। তাই যারা জাকাত দিবে, তারা কি জাকাত দাতার কাছে কোনো কিছু আশা করবে না? দিয়ে দিয়েছি, শেষ। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তার কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না, তার কাছ থেকে কোনো প্রতিদান চাই না, এটা আল্লাহ খুশি হলেই হয়েছে। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত দেয় তারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাবে। সুবহানাল্লাহ পড়েন। কি পাবে? আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আকিমুস সালাত, যারা নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যারা যাকাত আদায় করবে, ওয়া আতিউর রাসূল, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে,
আল্লাহর রহমত না হইলে চলা যায় না, আল্লাহর রহমত না হলে একটা কদম সামনের দিকে অগ্রসর হওয়া যায় না। আল্লাহি আল্লাহর কসম, তাই তো যারা নিজেরা যাকাত দেওয়া তাদের উপরে ফরজ হয়ে গেছে, তারা যারা যাকাত দেয় ওদের সম্পদের উপরে আল্লাহর রহমত অনেক অনেক বেশি। আছে না নাই? মার্কেটে আগুন লেগে গেছে, যেই ব্যক্তিটা কড়াই গন্ডায় যাকাত দেয় তুলনামূলক তার ক্ষতিও কম হয়, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক না বেঠিক? যার সম্পদ থেকে যাকাত বের করে দিয়েছে ওই সম্পদের উপরে আল্লাহর রহমত আসে, তাই তো ওই সম্পদগুলো যত্রতত্র নষ্ট হয়ে যায় না। পবিত্র সম্পদ, আর পবিত্র সম্পদের মধ্যে বরকত যিনি দিয়ে দেন তিনি কে? তাই তো যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পবিত্র হওয়া, সম্পদ বৃদ্ধি পাওয়া। যাকাত যারা দিয়েছেন তাদের সম্পদ বৃদ্ধি হবেই হবে, আল্লাহ রহমত আসবেই আসবে ইনশাআল্লাহ। এ কথা কার? সম্পদের উপরে রহমত দিবেন, এ কথা কার? আল্লাহর কথা কি মিথ্যা? নাউজুবিল্লাহ। ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর প্রত্যেকটা ওয়াদা সত্য। আপনার আমার মতো নয় যে দেব বলে দেয় না, করব বলে করে না, হবে বলে হয় না, পারবো বলে পারে না, এমনটা নয়। আল্লাহ যা বলেছেন প্রত্যেকটা কড়াই গন্ডায় সেটাই হবে, এটাই হলো আল্লাহর ওয়াদা। যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? সবাই বলেন বাড়ে না কমে? আল্লাহর রহমত আসে নাকি আসে না? আরো জোরে বলেন আসে। এখন যারা যাকাত দিতে ব্যর্থ হয়েছে আল্লাহর রহমত পেতে তারা ব্যর্থ হয়েছে। যাকাত দিলে সম্পদও পবিত্র হয়, নিজের আত্মাও পরিশুদ্ধ হয়। কার কথা? তাই তো আপনার মনটা বলতেছে না, এত কষ্টের সম্পদ দেব, পারি না, পারি না, বড্ড কষ্টের টাকা, কি কলিজাটা ফেটে যায়। এটাই বাস্তব। কষ্ট হয় নাকি হয় না? যারা বলেন চোখের সামনে সন্তানটা মাথায় পিস্তল ধরে বলছে আমাকে R15 কিনে দাও, না হলে মাথায় গুলি করে দেব। বাবার কাছে সন্তানের ইমোশন কোনো কাজে নাই, শুধু লাখ টাকার বান্ডেলের দিকে নজর চেয়ে। এবার ওই টাকা থেকে যাকাত দেওয়া কি এত সোজা? রাগ করেন না প্রিয় ভাইরা, যারা বলেন আছে না নাই? ছেলে টাকা চেয়েছে দেয় না, ছেলে কয় টাকা না দিলে আত্মহত্যা করবো, তোর যা মনে চাই তা কর, টাকা দেবো না। এই টাকার প্রতি দরদ আছে না নাই? এবার ওই টাকা থেকে আল্লাহ চাইছে কয় %? হ্যাঁ, আরে সন্তানকে বিসর্জন দিচ্ছি, আর এই টাকা দেব দেব, থাকবে না তো, কমে যাবে তো, পাচ্ছি না তো। তার অন্তরের মধ্যে নিফাকি ঢুকে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তার হৃদয়টা রোগাক্রান্ত হয়ে গেছে, তার হৃদয়টা অপবিত্র হয়ে গেছে, অপরিশুদ্ধ হয়ে গেছে। তাই আল্লাহর বিধানের কাছে তার এত কার্পণ্যতা, অথচ আল্লাহ বলেন যারা যাকাত দিবে তাদের সম্পদও পবিত্র হবে আর তাদের অন্তরগুলোও পবিত্র করে দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আপনি তাদের সম্পদ হতে যাকাত গ্রহণ করুন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের মাধ্যমে তাদের সম্পদগুলোকে পবিত্র করে দেব। সুবহানাল্লাহ বলেন। অতুযাক্কিহিম, এবং তাদের নিজেদেরকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দেব। তাই তো যারা আল্লাহর রাস্তায় যাকাত দেয় তাদের অন্তরে কার্পণ্যতা থাকে না, আর যেই অন্তরে কার্পণ্যতা নেই আল্লাহর জন্য যা চাওয়া হয় হাসতে হাসতে দিয়ে দেয়। আল্লাহি আল্লাহর কসম, একটা কথা বলে রাখি, আপনার সম্পদ আছে, আপনি পুরা একটা মসজিদ করে দিলেন, ভালো কথা, কিন্তু যেই ব্যক্তি মসজিদ করে দিলেন ওই ব্যক্তি যদি যাকাত না দেয়, আল্লাহি আল্লাহর কসম 1 কোটি মসজিদ বানাই দিলেও 1 টাকা যাকাত আদায় করার কাফারা হবে না। বুঝাতে পারিনি আমি প্রিয় ভাইরা আপনাকে?
আপনি মসজিদ বানালেন 1000 মসজিদ, কিন্তু যাকাত দেন না। মসজিদ বানানো আপনার উপরে আবশ্যক? আমার কথা বোঝেন প্রিয় ভাইরা? মসজিদ বানানো কি আবশ্যক? না, কিন্তু যাকাত দেওয়া আবশ্যক। তাই তো 1000 রাকাত নফল নামাজ পড়লেও এক ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে না। তাই সারা জীবন নফল সাদাকা করেছেন ঠিক, কিন্তু যাকাত আদায় করেননি। ওই যাকাতের কাফারা ওই সাদাকাই হবে না। আপনি যাকাত দিতে বাধ্য। আর যদি মনে করেন আমার জান্নাত লাগবে না, আমার ঈমান লাগবে না, আমি যা আছি তাই, তাহলে আপনি যা মনে চাই তাই করেন। কিন্তু যদি জান্নাতের আশা করেন, যদি ঈমানদার হতে চান, যদি আল্লাহকে খুশি করতে চান, আপনি যাকাত দিতে বাধ্য। সম্মানিত সুধী, রাগ করবেন না আমার উপরে। এ কথা বলেছেন কে? আর জোরে বলেন, কে বলেছে? বিস্তার আলোচনা কখন শোনাই? ইনশাআল্লাহ আস্তে আস্তে শোনাই। সম্মানিত সুধী, যাকাত যারা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তারা আমার কাছে হাজির হবে তাদের কোনো চিন্তাও থাকবে না, ভয়ও থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। কোন দিন? সবাই বলেন কোন দিন? কিয়ামতের দিন। এখন সবাইকে আওয়াজ দিয়ে বলেন তো, দিনটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? বুঝে শুনে বলতেছেন? তাই তো ছেলেকে দেখে মা দৌড় মারতেছে, সন্তান দেখে বাবা দৌড় দেয়, কর্মীকে দেখে নেতা দৌড় দেয়, নেতাকে দেখে নেত্রী দৌড় দেয়, নেত্রীকে দেখে সদস্য দৌড় দেয়, ইমাম সাহেবকে দেখে খতিব সাহেব দৌড় দেয়, মুসাল্লির দেখে খতিব দৌড় দেয়, না জানি কে কি চেয়ে বসে, কে কি পেয়ে বসে। ইয়াউমাইদি ইয়াত্তাবিউনা দাঈয়া লা ইওয়াজা লাহু লা খাশআতিল আসওয়াতু লিররহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। কথাটা কার? জোরে বলেন, কথা কার? সবাই বিমকত, কিপ সাইলেন্স, বিমকত নীরবতা, কেউ কারোর দিকে তাকায় না, কথা বলে না। নবীরা পর্যন্ত বলছে নফসি 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 নফসি। আল্লাহু আকবার। স্বাভাবিক? কথা বলেন প্রিয় ভাইরা, স্বাভাবিক নাকি অস্বাভাবিক? কঠিন নাকি সহজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কঠিন দিন তোমাদের চিন্তা থাকবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, ওয়া আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করেছে, ওয়া আতাউজ যাকাত, যাকাত দিয়েছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আমি আল্লাহর কাছে তারা পেয়ে যাবে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। তার পাশে তার বাবা নাই তো কি হয়েছে, তার মা নাই তো কি হয়েছে, তার নেতা নেত্রী নাই তো কি হয়েছে, দলের নেতা কর্মী নাই তো কি হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতিদান আমার কাছে আছে, আর তার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তার উপরে দয়া করে রহমত দিয়ে তাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। এখন আপনি যদি বলেন কিয়ামতের মাঠ আমি সামাল দিতে পারবো, দুনিয়ায় সব তো সামাল দিতে পারি, কি দুনিয়ায় সব আমি সামাল দিতে পারি, আমার কাছে এত এত বাহিনী আছে, আমার কাছে এত এত ফোর্স আছে, আমার বিরুদ্ধে কেউ টিকে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না। আমি দুনিয়ায় যেমন সব কঠোর হস্তে দমন করেছি, আখেরাতেও পারবো। এই চিন্তা যদি কেউ করে থাকে সে বোকার স্বর্গে বসবাস করে, ঠিক না বেঠিক? আমি সব টেকাল দিতে পারি, আমি কি আমাদের মাথা টেকাল দিতে পারবো, তাইলে আর আপনার যাকাত না দিলেও আর কি বলার আছে। কিন্তু যদি আপনি টেনশন মুক্ত হতে চান, যদি আপনি চিন্তা মুক্ত হতে চান, আল্লাহর কাছ থেকে প্রতিদান পেতে চান, আপনাকে যাকাত আদায় করতেই হবে। সম্মানিত সুধী, এই সম্পদ দিয়েছেন যিনি, তিনি কে?
এই সম্পদের মাধ্যমে জান্নাত কুরাই করা যায় নাকি যায় না? জোরে বলেন যায়। সম্মানিত সুধী, একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে একটু শোনাই। নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। নাম কি? আবু দাহদা। আবু দাহদা আরেকজন, আবু দাহদা আরেকজন। একজন গরীব সাহাবী, তার বাড়ির পাশে এক ধনী মানুষ আছে। কি মানুষ? যারা বলেন কি মানুষ? ধনী মানুষ। তো ওই ব্যক্তির একটা খেজুর গাছ, ওই ব্যক্তির একটা খেজুর গাছ পাঁচলি টপকিয়ে হেলে ওই গরীব সাহাবীর সীমানার মধ্যে চলে এসেছে। কেটে নিতে বলে, কাটে না। আমি একটা পাঁচলি দেব, আপনার গাছটা যদি একটু সরাতেন, সরে না। দেখবেন ধনী মানুষ, ধনী মানুষের বাসার ছাগল এসে যদি আপনার সিম গাছ খেয়ে ফেলে, পুঁইশাক গাছ খেয়ে ফেলে, কুমড়া গাছ খেয়ে ফেলে, আপনি কিছুই বলতে পারবেন না। কিন্তু আপনার বাড়ির একটা ছাগল যদি তার উঠানে গেছে, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। বাস্তব নাকি অবাস্তব জোরে বলেন? তো এই ব্যক্তি খেজুর গাছ মেরে নিতে বলে, তার কানেই দেয় না। ধর, আমার খেজুর গাছ আমি মারবো মানে একটু সহ্য করো। ওই খেজুর গাছে যখন খেজুর পেকে টসটসা হয়ে যেত, ওই খেজুর গাছ থেকে খেজুর পড়লে এই গরিব সাহাবীর ছেলে মিলে খাইতো। কি করত? খেত। এইটা নিয়ে আবার তার অভিযোগ, গন্ডগোল বকাঝকা, সে সহ্য করতে পারে না। আমার গাছের খেজুর খাও মিয়া, তোমার খাজের খেজুর খাই, তোমার খেজুর গাছ কোথায় গেছে? কি মানুষ? যারা বলেন কি মানুষ? যে বলার আছে নেই। এই গরীব সাহাবীটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সাহাবী ব্যক্তির খেজুর গাছ, ওই ব্যক্তিটা ছিল ধনী মানুষ, সে ছিল মুনাফিক। কি? ধনী মানুষ, মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছের খেজুরগুলো যখন পেকে টসটসা হয়ে যায়, খেজুর গাছ থেকে পড়ে যায়, আমার সন্তানরা ওখান থেকে একটু খেজুর খায়, তার সাথে আমার গন্ডগোল হয়। আল্লাহর নবী সবাই দরদ নিয়ে পড়ে ফেলেন সাল্লাল্লাহু, আপনি যদি ওই খেজুর গাছটা আমাকে কুরাই করে দিতেন তাহলে আমি বড্ড খুশি হয়ে যেতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের মালিক ধনী মানুষটাকে বললেন, তোমার খেজুর গাছটা কি বিক্রি করবা? বিক্রি করব না। কেন? ওই খেজুর গাছের খেজুরটা বড্ড ভালো, আমার সন্তানরা বড্ড পছন্দ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই খেজুর গাছটা যদি বিক্রি করে দাও, তুমি জান্নাতে খেজুর গাছ পাওয়া। সুবহানাল্লাহ বলেন। আরো যারা বলেন, আমার জান্নাতে খেজুর গাছ লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। কি লাগবে না? জান্নাতে খেজুর গাছ পাবে। কে বলছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বলছে আমার লাগবে না, এই গাছের খেজুর আমার বাচ্চারা বড্ড বেশি পছন্দ করে, আমি খেজুর গাছ বিক্রি করব না। সেখানে ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি ওই খেজুর গাছটা কুরাই করে দিতে পারি তাহলে আমি কি জান্নাতে একটা খেজুর গাছ পাবো নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জান্নাতের খেজুর গাছের মালিক তুমি হয়ে যাবে যদি ওই খেজুর গাছটা কুরাই করে দিতে পারো। সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে এবার বললেন, শোনো, তোমার খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও, আমি চড়া মূল্য দেব। কই না, বেচবো না। কি করব না? বেচবো না। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর একটা খেজুর বাগান ছিল, যে খেজুর বাগানে 600 খেজুর গাছ ছিল। কত? আরো যারা বলেন কত? সেই খেজুর বাগানের ভিতরে তার ডুপ্লেক্স আলিশান বাড়ি ছিল। আরবরা কি করে জানেন? যখন খেজুর পাড়ার মৌসুম হয়ে যায় তখন তারা ওই খেজুর বাগানে যেয়ে থাকে। আর এখন তো উন্নত প্রযুক্তি, ওই সময় তো আর এত প্রযুক্তি ছিল না, সব পরিবারে তারা ওখানে থাকতেন।
আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু ওই খেজুর গাছের মালিককে বললেন, শোনো, তুমি যদি ওই খেজুর গাছটা আমাকে দাও, আমি 600 খেজুর গাছের বাগান, জমি সহ, বাড়ি সহ সব তোমাকে দিয়ে দেব। আরো যারা বলেন প্রিয় ভাইরা সুবহানাল্লাহ। সত্যি দিবা তো? মস্করা করো না তো? কি, ও তো মুনাফিক, ও বিশ্বাস করে পারতেছে না যে আসলে দেবে। একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছের বাগান, এটাকে ভাবা যায়? মদিনার মধ্যে অন্যতম একটা খেজুর বাগান, ভালো উন্নত জাতের খেজুর। বলতেছে, তুমি সত্যি দিবা তো? হ্যাঁ, দিয়ে দেব। দিয়ে দিলেন। ডিল, চুক্তি শেষ। সুবহানাল্লাহ পড়েন। দৌড় দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ওই খেজুর গাছটা কুরাই করেছি, আমি কি জান্নাতে খেজুর গাছ পাবো নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে খেজুর গাছ দান করবে। খেজুর গাছ কেনা বিক্রি শেষ, দৌড় দিয়ে খেজুর বাগানে চলে গেলেন। খেজুর বাগানে চলে যেয়ে বাড়ির বাইরে থেকে তার স্ত্রী সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, বাসা থেকে বের হয়ে আসো, খেজুর বাগান বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি করেছি? খেজুর বাগান বিক্রি করে দিয়েছি, এ বাসায় আমাদের আর থাকা যাবে না, বাসা থেকে বের হয়ে আসো। তখন স্ত্রী বললেন, খেজুর বাগান বিক্রি করেছেন ঠিক, কি মূল্যে বিক্রি করেছেন? আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুক মুনাফিক ধনী ব্যক্তি ওই খেজুর গাছটা কিনে যদি দিতে পারি, জান্নাতে একটা খেজুর গাছ পাওয়া যাবে। আমি ওই জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে পুরা বাগান সহ, আমি বাড়ি সহ সব বিক্রি করে দিয়েছি। স্ত্রী বললেন, রবিহাল বাই, রবিহাল বাই, রবিহাল বাই, আপনি বড্ড লাভজনক কেনাবেচা বিক্রি ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ, বড্ড লাভজনক ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলেন তো প্রিয় ভাইরা, যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে খেজুর গাছ দিচ্ছেন, তাকে আল্লাহ জান্নাতে দিবে না? তো না দিলে খেজুর গাছ উপভোগ করবে কে? তাই তো আল্লাহর হাবিব বলেন, আইনানি লা তামাসসাহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুইটা চক্ষু আল্লাহ কখনো জাহান্নামে দেবে না। কয় ধরনের চক্ষু? আর যারা বলেন কয় ধরনের? এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষুটা আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহ ওই চক্ষুকে জাহান্নামে দেবে না। তাহলে চক্ষু জাহান্নামে না দিলে আপনার বডি দেবে নাকি? চক্ষু কি বডির অন্য কিছু নাকি বডির মধ্যে? তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুকে জাহান্নামে দেবেন না, তার অর্থ হলো বডিটাকেও তিনি জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। তো জান্নাতে খেজুর বাগান দিলেন, যে খেজুর গাছের মালিক, তাকে জান্নাত দিবেন না আল্লাহ? যারা বলেন দিবেন কিনা? সম্মানিত সুধী, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু দেওয়ার ফজিলত। তাই তো সাহাবীরা 600 খেজুর বাগান, জায়গা জমি, গাড়ি বাড়ির পরোয়া করেনি জান্নাতে একটা খেজুর গাছের জন্য। আর আল্লাহ আপনার উপরে বিধান করেছে মাত্র 2.5% দাও। 100 টাকা আছে, 2.5 টাকা দাও। অন্তর জ্বলে, কলিজা পুড়ে শেষ। কিভাবে? পারি না তো, হয় না তো, এত কষ্টের টাকা, এত কষ্ট করে জমাইছি, লাখ লাখ টাকার বান্ডেল, 1 কোটি টাকা আছে, 2.5 লাখ দিলেই তো কমে যাবে, হয় না, পারে না। তার অন্তরে রোগ ঢুকে গেছে। কষ্ট পেন না প্রিয় ভাইরা, এটাই বাস্তবতা। যদি আপনি জান্নাতের দাবিদার হতে চান, জান্নাতের নাজ নিয়ামত পেতে চান, 100 টাকায় 250 টাকা আপনাকে দিতেই হবে। একটা জিনিস মনে রাখবেন, টাকার কাজ দোয়াই হয় না। কথা বলেন প্রিয় ভাইরা, ঠিক না বেঠিক? আমি খতিব মানুষ, আপনাদের এখান থেকে রিকশায় উঠে ঝিগাতলায় গেলাম, 30 টাকা ভাড়া। আমি যদি বলি ভাই দোয়া দিয়ে দিলাম,
হবে না? কেন? হবে? আপনারা কোনোদিন পারেন? টাকার কাজ দোয়ায় হয় না। তাই ফরজ ইবাদতের কাফারা মসজিদে টাইলস দিয়ে আদায় হয় না, আপনাকে দিতেই হবে। রাগ করলেন প্রিয় ভাইরা? আর যারা রাগ করলেন, হজ না যাকাত না দিয়ে হজ করলে লাভ হয় না, হজ আলাদা ইবাদত। তাই এমন ব্যক্তি আছে দেখবেন বছর বছর উমরা করে, বছর বছর হজ করে, যাকাতের বেলায় ঢন 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 ঢন। বাস্তব নাকি অবাস্তব? আপনার কি হজে যাওয়া আবশ্যক ছিল? যাকাত দেওয়া আবশ্যক ছিল, আপনি দেন নাই, লাভ কি? রাগ করবেন না প্রিয় ভাইরা। বাস্তব নাকি অবাস্তব? আর যারা বলেন বাস্তব নাকি অবাস্তব? তাহলে যাকাত দিলে টেনশন মুক্ত করে দেন কে? যাকাত দিলে বরকত দিয়ে দেন কে? যাকাত দিলে আপনার ভয় দূর করে দেন কে? যাকাত দিলে প্রতিদান আছে কার কাছে? না দিলে সাজা আছে না নাই? অল্প নাকি বেশি? অল্প একটু সাজা নাকি অনেক বেশি সাজা? প্রিয় ভাইরা, যাকাত না দিলে কি শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে, বড্ড কঠিন শাস্তি। আল্লাহ যদি রহম করে আমরা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। 2 মিনিটে বললে আপনি কিছুই বুঝবেন না। তাহলে যাকাতের গুরুত্বটা তো আমরা বুঝতে পারলাম নাকি? সবাই কি বুঝেছেন ইনশাআল্লাহ? এবার আমার সাথে একটু বলেন, যাকাত দেওয়া নফল নাকি সুন্নাত? আরো যারা বলেন নফল নাকি সুন্নাত? যাকাত দিয়ে কোনো প্রতিদান আশা করা যায়? যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? পবিত্র হয় নাকি অপবিত্র হয়? আল্লাহর রহমত পাওয়া যায়? যারা বলেন যায়। টেনশন বাড়ে নাকি কমে? কিয়ামতের দিন ভয় বাড়ে নাকি কমে? মাশাআল্লাহ, সব ঠিক আছে। দিতে গেলে যে হুজুর বড্ড ব্যথা লাগে, লাগে না? বড্ড ব্যথা। ওই ব্যথার মধ্যেই আল্লাহর কি লুকায় আছে? সন্তুষ্ট লুকিয়ে আছে। আপনার ব্যথা হবে আল্লাহ ওটা জানে, তাই আপনার ব্যথাটা বড় নাকি আল্লাহর সন্তুষ্টিটা বড়, আল্লাহ এটাই দেখতে চান। আপনার কাছ থেকে শতকরা 2.5 টাকা নিয়ে রাইহান কবিরকে দিতে হবে, আল্লাহর এ টাকা পড়েনি। কথা বলেন ঠিক না ঠিক? ধনীকে? ধনীকে? গরিব কারা? আমরা গরিবের ঘরের গরিব। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি ধনী, আমি রাজা ধীরাজ, আর তোমরা সবাই হলো গরিবের ঘরের গরিব। জোরে বলেন ঠিক না ঠিক? তাই মানুষ ওই ধনী মানুষের সংবিধান থেকে সরে গেছে, ওই ধনী মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে সরে গেছে, ওই ধনী রবের আদর্শ থেকে সরে গেছে। তাই সমাজের মধ্যে এত পরিমাণ অশান্তি অশান্তি অশান্তি। আর এই গরিব মানুষের রাজনীতি নিয়ে, গরিব মানুষের ক্ষমতা নিয়ে, গরিব মানুষের সংবিধান নিয়ে মানুষ এত টানাটানি, তাই তো সমাজ থেকে অপকর্ম দূর হয় না। দূর হয়? যদি ওই মহান রবের সংবিধান আমরা মানতাম, তাহলে ছোট্ট বাচ্চাকে ধর্ষণের দায়ে মৃত্যুবরণ করা লাগতো না। কথা বলেন ঠিক না ঠিক? গতকালকে যে ট্র্যাজেডিটা হয়েছে আপনারা দেখছেন না? হ্যাঁ, ঘুমন্ত বিবেককে নাড়িয়ে উঠাবে, জাগিয়ে তুলবার মতো। সম্মানিত সুধী, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে সুশীলরা সোচ্চার হয়েছে নাকি হয় নাই? হয়েছে। আলেম সমাজ সোচ্চার হয়েছে নাকি হয় নাই? রাজনৈতিক ব্যক্তিরা সোচ্চার হয়েছে নাকি হয় নাই? সাধারণ মানুষ সোচ্চার হয়েছে নাকি হয় নাই? ধর্ষণ মুক্ত হয়েছে? কিয়ামতের আগ পর্যন্ত হবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বিধান দিয়ে ধর্ষণের বিচার কায়েম না করা হবে, যতক্ষণ পর্যন্ত মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর আইন দিয়ে বিচার না করা হবে, ততদিন পর্যন্ত এ জাতি কোনোদিন দুর্নীতিমুক্ত সমাজ, ধর্ষণ মুক্ত সমাজ পাবে না, পাবে না, পাবে না। জোরে বলেন ঠিক না? কোনোদিন সম্ভব না। 90 দিন সময়
180 দিন সময়, বিচার শুরু হবে। কালকে দেখবেন আবার ইস্যু এসে সামনে দাঁড়াবে, আসিয়া বিলুপ্ত হয়ে যাবে। যদি ইসলামিক ল থাকতো, যদি শরিয়ার আইন থাকতো, যদি আল্লাহর হুকুমত থাকতো, তাহলে আসিয়ার দাফন হওয়ার আগে এই ধর্ষকদের দাফন করা হতো। জোরে বলে ঠিক না বেঠিক? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব। আর ওই একটা হত্যার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন নিহিত আছে। এই যখন করবেন, নারীবাদীরা সোচ্চার, মানবাধিকার সোচ্চার, ধর্ষণ হওয়ার সময় ও সোচ্চার হয় না, ওর কলম ঘোরে না। তাই মানুষ যত আল্লাহর বিধান থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, আল্লাহর রাজত্ব কর্তৃত্বের মধ্যে থেকে তার আনুগত্য, তার ইতাআত অস্বীকার করেছে, তখনই এ জাতি অনিরাপদ হয়ে গেছে। আল্লাহর বিধান মানলে এ জাতি কোনোদিন অনিরাপদ হবে না, হবে না, হতে পারে না, সম্ভব না। বিশ্বাস কি করেন আপনারা? যারা বলেন করেন। ফিরে আসতে হবে কার কাছে? বিধান মানতে হবে কার? আল্লাহ তুমি কবুল করো। আমাদের সমাজটাকে তুমি তোমার রহমত দিয়ে ভরে দাও। আল্লাহ অসহায় অসহায় মানুষদের তুমি সহায় হয়ে যাও। আল্লাহ তুমি হিংসুকের হিংসা থেকে বাঁচাও, জুলুমের জুলুম থেকে বাঁচাও, হত্যাকারীর হত্যা থেকে সমাজকে বাঁচাও, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচাও। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।